চলে এসছিস। অদিতি, তুই ঠিক আছিস তো? কি ব্যাপার, তোরা দুজনে মিলে ওকে ধরে কেন দাঁড়িয়ে আছিস? কি হয়েছে? কোথায় ছিলিস তুই অদিতি? চুপ করে আছিস কেন? আমি তো তোকে একটা প্রশ্ন করেছি। তুই কি নেশা করেছিস? ছি ছি ছি, তোর মার কি অবস্থা, জ্বরে গা পুড়ে যাচ্ছে, দুদিন ধরে বিছানা থেকে উঠতে পারছে না, আর তুই জেনে শুনে রাত অব্দি বাইরে কি করছিলিসটা কি তুই? মা মা আমার কথাটা একটিবার শোন। চুপ, কোনো কথা বলবে না কেউ। ওর মুখ নেই নাকি? ও উত্তর দিতে পারছে না কেন? তোদের কেন সবাই গাইতে হবে? তোরা একদম চুপ করে থাকবি। তুই আয় আমার সঙ্গে, আমি তোর ব্যবস্থা করছি। রাস্তাঘাটের কি অবস্থা তুই জানিস না অদিতি? মা মা কথাটা শোন। তুই কি করে এত ইরেসপন্সিবল হতে পারিস? মা প্লিজ আমার কথাটা শোনো। তুমি অকারণে টেনশন করছো, ওর কোনো দোষ নেই। তুমি আমার কথাটা একটু শোনো। একটা বদমাইশ ছেলেও ওর সঙ্গে অসভ্যতা আমি করার চেষ্টা করেছিল। বৌদি, অদিতি এখনো বাড়িতে ফেরেনি, অনেক তো রাত হয়েছে গো। কখন আসবে গো অদিতি? বৌদি কৃষ্ণা, 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 তুমি এই শরীর নিয়ে কেন উঠে এলে বলো তো? তুমি ঘরে যাও, তুমি গিয়ে শো। অদিতি এসে যাচ্ছে তো, আমি ওর সঙ্গে কথা বলছি। তুমি অদিতি কি হয়েছে গো? কিছু না। ওকে এরকম দেখাচ্ছে কেন? কৃষ্ণা, কৃষ্ণা, অদিতি, অদিতি, কিরে নেশা ভাঙ করেছিস তুই? হ্যাঁ, নেশা ভাঙ করেছিস তুই? তোর এত বড় অবনতি অদিতি! কৃষ্ণ, রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।